হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে একটি নতুন জিনিস। এখানে আপনারা একটি টিভি দেখতে পাচ্ছেন। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমার ইউটিউব চ্যানেল নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ল্যাপটপের ডিসপ্লে দিয়ে একটি টিভি বানিয়েছি। তো আমি এই টিভিটি ব্যবহার করি। তো এটি একটি নর্মাল টিভি বানিয়েছি আমি, নন স্মার্ট টিভি। চাইলে আমি স্মার্ট কার্ড দিয়ে সরাসরি স্মার্ট বানাতে পারতাম, কিন্তু আমার আগে থেকেই অ্যান্ড্রয়েড বক্স থাকায় আমি সরাসরি নন স্মার্ট টিভি বানিয়েছি। এখন মূল বিষয়ে আসি। এই যে আমার যে টিভি, অনেকেই চান যে কীভাবে ওয়াইফাই দিয়ে ডিশের লাইন ছাড়া ডিশ দেখা যায়। আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো। তো ওয়াইফাই দিয়ে ডিশ দেখতে হলে অবশ্যই আপনার টিভিটি স্মার্ট হতে হবে, না হলে নন স্মার্ট টিভিতে কোনোভাবেই কানেক্ট করা সম্ভব নয়। তো স্মার্ট করার জন্যই আমরা স্মার্ট বক্স ব্যবহার করি। তো স্মার্ট বক্স হলেও চলবে, স্মার্ট টিভি হলেও চলবে। তবে আপনারা যারা সিআরটি পুরনো টিভি টেলিভিশনে দেখতে চান ওয়াইফাই, তারা কীভাবে দেখবেন সেই বিষয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। একবার শুধু আপনার টিভিটি স্মার্ট হয়ে গেলেই আপনার টিভিতে ইউটিউবে চলবে এবং পাশাপাশি আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে ইউটিউব ব্যবহার তো করতে পারবেনই, এর সাথে আপনি ডিশের চ্যানেলও দেখতে পারবেন। তো আমার এই বক্সের মাধ্যমে আমার টিভিটি অ্যান্ড্রয়েড টিভি হয়েছে। তো সিআরটি টিভিতেও এরকম বক্স ব্যবহার করে আপনাকে প্রথমে অ্যান্ড্রয়েড টিভি বানাতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই অ্যান্ড্রয়েড বক্স ছাড়া আপনি স্মার্টও করতে পারবেন না, ওয়াইফাইও চালাতে পারবেন না, এমনকি ডিশের চালানো দেখতে পারবেন। এই টিভিটা যেহেতু বক্সটি স্মার্ট করা, তাই এটা যদি দেখি, এখন এই রিমোটটা দিয়ে আমি কোনো প্রেস করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। যখন আমি এটা দিয়ে প্রেস করব তখন এই যে ডিসপ্লে এসেছে, এটাই কিন্তু টিভিটির রিমোট, এখানে দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে আমি তখন অন করলাম টিভিটি। এখন এই যে আমি রিমোটে কাজ করছি, এখন ডাইনে বামে সব দিকে চাপছি, কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা আমার টিভি সরাসরি স্মার্ট নয়, বক্সের সাহায্যে স্মার্ট। যেহেতু বক্স স্মার্ট, তাই বক্সের রিমোট দিয়েই আমাকে চালাতে হচ্ছে। এই যে দেখুন, এটা দিয়ে করছি, তখন আমার নড়ছে, দেখতে পাচ্ছেন। তো এরকম স্মার্ট হতে হবে অবশ্যই, তাহলে এই ট্রিক্সটি ব্যবহার করে আপনারা লাইভ টিভি দেখতে পারবেন। তো এর জন্য আমরা আপনাকে 3টি জিনিস দেখাবো। এর মাধ্যমে আপনারা 3টি উপায়েই স্মার্ট টিভিতে লাইভ টিভি দেখতে পারবেন। তো এর জন্যে প্রথমে সরাসরি ইউটিউব এই অ্যাপসটি থেকে আপনাদেরকে দেখাবো। ইউটিউবেও লাইভ টিভি দেখা যায়। ইউটিউবে কীভাবে দেখা যায় তো চলুন দেখে নিচ্ছি। প্রথমে চলে যায় ইউটিউবে। তো অবশ্যই নেট কানেকশনটি অন রাখতে হবে। আমার নেট কানেকশন অন আছে। এরপরে আমি সার্চ দিব LIVE লাইভ। এখানে সাইডে চলে এসেছে, লাইভ টিভি লিখে সার্চ দেব। আমার টিভি প্লে হয়ে গেছিলো। এখানে দেখুন, লাইভ টিভি লাগার সাথে সাথে আমার এখানে লাইভ চ্যানেল চলে এসেছে। এখানে এখনের লাইভ টিভি দেখতে পারবো। এখানে যমুনা টিভি আছে, নিউজ 24 আছে। এদিকে যদি যাই তাহলে এখানে সময় টিভি আছে, এখানে ইন্ডিপেন্ডেন্স আছে, এখানে আবারও একটি যমুনা টিভি, মানে দুটো লাইভ চালাচ্ছে এক টিভি। এখানে আরও কিছু চ্যানেল আছে, এখানে সব কিছুই লাইভ। এখানে কর্নারে এই যে লাইভ লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখার মানে হচ্ছে এটি লাইভ। তো এবার প্রমাণস্বরূপ দেখাচ্ছি আপনাদেরকে, এখন এই চ্যানেলটি চালিয়ে দেখাচ্ছি। নেট স্পিড যত ভালো হবে তত ভালো বাফারলেস টিভি দেখতে পারবেন। আমার টিভিটি চালু হচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এখানে লাইভ চলছে, কর্নারে লাইভ লেখা আছে। এখানে এখন টিভি চালু হয়েছে। এখন যদি সময়টা দেখাই 3:48 বাজে, এই সময় টিভিতে লাইভ চলছে। এখন আমি যদি মোবাইলে দেখাই 3:45 বাজে, এই মোবাইলের টাইম একটু পেছানো আছে। আর এটা দেখুন টিভিতে 3:48 বাজে, 3:45, সেখানে 2 মিনিট পিছানো আছে। মোবাইলটি সমস্যা হয়েছে এই জন্য। এখানে দেখুন 3:48 বাজে, একবার টাইম টু টাইম মিল আছে। এখানে চাইলে আমি আরও একটি চালিয়ে দেখাই।
যমুনা টিভি। এখানে অ্যাড চলছে, এখানেও দেখুন 3টা 48 বাজে। এবার যদি আমি বের হই, এখানে নিউজ 24 এটা চালাই। এখানে আপনারা 10-12টার মতো লাইভ টিভি চ্যানেল পেয়ে যাবেন। এখানে খবরও দেখতে পারবেন, খেলাও চালিয়ে দেখা যাবে। হিসাবে বেশিরভাগ ইলেকট্রিক চুলায় ব্যবহার বাড়ছে, বিদ্যুতের বাড়ছে খরচও। দেখতে পাচ্ছেন এখানে লাইভ টিভি চলছে নিউজ 24। এখন দ্বিতীয় স্টেপ মানে দ্বিতীয় নম্বর উপায়টি দেখুন। এভাবে ইউটিউবে আমরা লাইভ টিভি দেখতে পারি। তারপর ইউটিউব ছাড়াও আমরা এখন অ্যাপস ইনস্টল করে দেখব। সেই জন্য চলে গেলাম গুগল প্লে স্টোরে। এমন অ্যাপস বলবো যেন লাইভ টিভি দেখতে কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে দেখতে পারবেন। তো এর জন্য আমরা সার্চে চলে এলাম। সার্চে আসার পরে আমরা এখন লিখব TO, তারপরে FF, আর এইটুকু লেখার পরেই চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন টফি, এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব। এই অ্যাপসেও আপনারা লাইভ বাংলাদেশি চালানো পাবেন, ইন্ডিয়ার চালানো পাবেন। তো ইনস্টল হওয়ার পরে দেখাচ্ছি। আপনার যে টিভি হোক না কেন, হোক সিআরটি টিভি, যদি বক্স দিয়ে স্মার্ট করা থাকে তাহলে এই একই প্রসেসে আপনারা লাইভ টিভি দেখতে পারবেন। আর যদি নন স্মার্ট টিভি থাকে তাহলে বক্স দিয়ে স্মার্ট করা থাকলে তাহলে এই একই প্রসেসে এইভাবে লাইভ টিভি দেখতে পারবেন। যেটা সরাসরি স্মার্ট টিভি সেটাতে এই বক্স ছাড়া একমাত্র টিভির একটি রিমোট দিয়েই স্মার্টের সব কিছু চলে, সেই টিভিতেও আপনারা এভাবেই দেখতে পারবেন। তো আমি এই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি। এখন আমরা এটা ওপেনে এখানে ক্লিক করব, মাঝখানে ওপেন। টফি অ্যাপসটি ওপেন হচ্ছে। এখন আমার এখানে নেট পাওয়ার পরে এখানে চ্যালেঞ্জ হচ্ছে, আসছে চ্যালেঞ্জ। এখানে আপনারা এখানে কিছু দেখতে পাচ্ছেন, সামনে কিছু চ্যালেঞ্জ আসছে, কিন্তু এখানে সবগুলো চ্যালেঞ্জ পাবে না। এখানে কিছু চ্যালেঞ্জ আছে। তো সব চ্যালেঞ্জ পেতে অবশ্যই আপনাদেরকে এই লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইভ লেখা আছে। আমরা এখানে আসবো, ওকেতে প্লেস করব। এখানে আমরা সবগুলো চ্যালেঞ্জ পেয়ে যাবো। এবার আমরা নিচের দিকে আসি, এখানে আমরা সোনি স্পোর্টসের চ্যানেলগুলো দেখতে পাচ্ছি। নিচে আছে এনটিভি, চ্যানেল আই। আমরা কিন্তু যখন ইউটিউবে দেখলাম তখন কিন্তু এনটিভি কোথাও দেখতে পাইনি, চ্যানেল আইও দেখতে পাইনি। সেগুলো এই অ্যাপসে আমরা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। এখন যদি আমি এনটিভি এটা চালিয়ে দেখাই, নেট স্লো হওয়ার কারণে একটু বাফারিং করে, তারপর চালু হবে। দেখেন এখানে দেখুন, এখানে সময় এনটিভিটি চালু হয়ে গেছে। এখানে যদি সময় দেখি 3:55 সময়। এখন বেরিয়ে পড়ি। এইগুলো আসলে চালিয়ে দেখা, বেশি সময় চালিয়ে রাখলে কপিরাইট ক্লেম আসে। সেই জন্য আমি আপনাদেরকে বেশিক্ষণ চালিয়ে রেখে দেখাতে পারবো না। এই কয়েক সেকেন্ড যেটাই দেখাই ওইটুকু দেখেই আপনারা বুঝে নিন। বাকিটুকু আপনারা নিজে যখন চালিয়ে দেখবেন তখন দেখবেন। এখন আমরা যদি চ্যানেল আই এটা চালাই, মনোযোগ নাই। এখানে দেখতে পাচ্ছি চ্যানেল আই এটাও চলছে। তো এই যে এখানে আছে কর্নারে, আমরা অনেকবার চলে গেল 3:36। প্রথম এসেছি, এবারে নতুন করে। তো এখন নিচের দিকে আসলে এখানে আমরা কিছু ইন্ডিয়ার চ্যানেলও পেয়ে যাবো। এখানে সোনি আট আছে, দেখতে পাচ্ছেন জি বাংলা আছে। এই যে এখানে সোনি আট, এইদিকে আরও বেশ কিছু ইন্ডিয়ার চ্যানেলও আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে কিডসের চ্যানেলগুলো আছে দেখতে পাচ্ছি। এখন যদি আমি ইন্ডিয়ার চ্যানেলের মধ্যে একটা প্লে করি, সোনি আট এটাই প্লে করলাম। এখানে দেখতে পাচ্ছি যে চালু হয়ে গেছে। এখানে সোনি আট প্লে হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ি। তো এটা হলো দ্বিতীয়। এখন তৃতীয় স্টেপে যাওয়া যাক। তো এখানে আমরা বেশ কিছু অনেকগুলো চ্যানেল পেয়ে গেলাম, এবং তার আগে তৃতীয় স্টেপে যাওয়ার আগে একটি বিষয় আপনাদেরকে বলে নেওয়া ভালো। এখানে দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেল একটা, এটার উপরে মার্ক করা নেই, আর এখানে মার্ক করা আছে। এটার অর্থ কি জানেন? এই মার্ক ছাড়াগুলো চ্যানেল আপনারা ফ্রিতে দেখতে পারবেন। এই যে মার্ক আলা চ্যানেল, এগুলো আপনাকে সাবস্ক্রিপশন কিনে তারপর দেখতে হবে, তাছাড়া আপনি দেখতে পারবেন না। এবার বেরিয়ে আসি, তৃতীয় স্টেপ দেখাচ্ছি। আবারও আমরা সেই গুগল প্লে স্টোরেই যাব। গুগল প্লে স্টোরে এবার এইটুকু কেটে দিব, কেটে সার্চ দিব
ভালো করে দেখুন এখানে কী সার্চ দিচ্ছি, গুডডি ফর অ্যান্ড্রয়েড টিভি। এই অ্যাপসেও আপনারা কিছু ফ্রি চালান পেয়ে যাবেন, এই জন্য এটাকে ইনস্টল করে নিব। GHUDDI এইটুকু লিখে সার্চ দিলেই আপনাদের মাঝে এই চ্যানেলটি চলে আসবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমারটি ইনস্টল হচ্ছে, হওয়ার পরে দেখাচ্ছি। এখানে আমার ওপেন লেখা চলে এসেছে, আমরা এটা ওপেন করে দিচ্ছি। আপনাদের জন্যই আমি কষ্ট করে এই 3টি লাইভ টিভি দেখার ভালো অ্যাপস সামনে নিয়ে এসেছি। আপনারা এখন এই জন্য আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, যেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারবেন না। আমরা এখান থেকে হোম থেকেই চ্যানেলগুলো দেখব। এখানে দেখতে পাচ্ছেন বাংলা টিভি, বিটিভি নিউজ, এখানেও আছে চ্যানেল আই, 21 টিভি, চ্যানেল এস। আমরা এখন এখানে যে কটা চ্যানেল দেখতে পাচ্ছি, ট্রফিতেও এর চেয়ে কম চ্যানেলই ছিল। যেমন আমরা এখানে বিটিভি নিউজ পাচ্ছি, সেটা ট্রফিতে ছিল না। আবার 21 ইটিভি পাচ্ছি, সেটাও আমরা ট্রফিতে দেখিনি। সেই জন্যেই আমি আপনাদের জন্য এই 3টি স্টেপ নিয়ে এসেছি। যেটি ভালো মনে হয় আপনারা সেটি ডাউনলোড করে বা সেভাবে আপনারা টিভিটি দেখতে পারবেন। এখানে 71ও পাচ্ছি, ATN নিউজও পাচ্ছি, দেখতে পাচ্ছেন সময়ও আছে। সব বাংলাদেশি চ্যানেল আমরা এই অ্যাপসটিতে পেয়ে যাব। তো আমরা প্রথমে চলে যাই, গিয়ে শুরুর দিকে চ্যানেল আছে সেটা চালাই, বাংলা টিভি, এটা চালাই। এটার উপর একটি ক্লিক করলাম, তারপরে এখানে লেখা আছে ওয়াচ নাও, এখানে মাঝখানে ক্লিক করলাম। এখানে কি বলছে, আমাকে সাইন ইন করতে বলছে। তো আমি সাইন ইন করার জন্য এখানে কিছু অপশান দেওয়া আছে, আমি জিমেইল দিয়ে করি। এখানে জি লেখা আছে, এখানে ক্লিক করলাম। জিমেইলে ক্লিক করার সাথে সাথে আমার এখানে জিমেইল অটোমেটিক সাইন আপ নিয়ে নিয়েছে, আমার তেমন কিছু করতে হয়নি। এখন আমি চ্যানেল প্লে করি, আমরা এখানে বিটিভি নিউজ এটা প্লে করলাম। এখন ওয়াচ নাও ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে বিটিভি নিউজ। এখানে আমরা বিটিভি নিউজ দেখতে পাচ্ছি, ক্রিস্টাল ক্লিয়ার, ডিশ লাইনের থেকেও চকচকা ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে আমরা অন্যান্য চ্যানেল দেখতে পারি। এখান থেকে ATN নিউজ এটা প্লে করলাম। আমি দুঃখিত যে এখানে ইন্ডিয়ান চ্যানেল দেখার কোনো উপায় নেই। একমাত্র ট্রফি অ্যাপসেই আমরা বেশ কিছু ইন্ডিয়ান চ্যানেলও পেয়ে যাই। এখন যেগুলো পাই কিছু সাবস্ক্রিপশন ছাড়া, আর কিছু সাবস্ক্রিপশন, যেগুলো সাবস্ক্রিপশন সেটা সাবস্ক্রিপশন কিনে তারপর দেখতে হবে। এছাড়া এখানে আমি আরও অ্যাপস দেখছি যে কোনোটিতেই বাংলাদেশে ইন্ডিয়ার কোনো চ্যানেলই নেই, তবে এটাতে বাংলাদেশি চ্যানেল আছে অনেকগুলো। নিচের দিকে আসলে আরও চ্যানেল দেখতে পারবো। এই যেখানে চ্যানেল, বাংলাদেশি চ্যানেল এখানে আছে, নিচে এদিক দিয়ে ইসলামিক কিছু চ্যানেল আছে, আর এটা মুভি বাংলা টেলিভিশন আমরা দেখতে পাচ্ছি। আর এদিক দিয়ে আপনারা কিছু নাটক, সিনেমা এগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু নাটক, সিনেমা সামনেই চলে এসেছে। তো যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই সম্পূর্ণটি বুঝতে পেরেছেন তাহলে কিভাবে টিভিতে লাইভ টিভি দেখা যায়। যদি পারি তাহলে ইন্ডিয়ান চ্যানেল কীভাবে দেখতে হবে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তাই এই চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন টিচ রিপেয়ার বাংলা। আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সাথেই থাকুন, বিদায়।